আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া থেকে অনলাইন ক্লাসে বিএসসি শেষ পর্বের চূড়ান্ত পর্বের শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ পত্রের অষ্টম অধ্যায় থেকে কিছু সূত্র নিয়ে আলোচনা করব এবং তার আলোকে কিছু অঙ্ক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীবৃন্দরা, আমি এর আগের ক্লাসে তোমাদেরকে লিনিয়ার ইকুয়েশন এবং বার্নৌলি ইকুয়েশন সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং কিছু অঙ্ক শিখিয়েছিলাম। তো আজকে আমি আবারও তোমাদেরকে সেই ক্লাসের আলোকে আজকেও আমি তোমাদেরকে কিছু অঙ্ক করাবো বার্নৌলি ইকুয়েশন থেকে। বার্নৌলি ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় তা আমি তোমাদেরকে আজকে আরও ভালোভাবে দেখিয়ে দেব। তো আমি লিখে নিচ্ছি যে বার্নৌলি ইকুয়েশন, বার্নৌলি ইকুয়েশন, বার্নৌলি ইকুয়েশন বাংলা হলো বার্নৌলি সমীকরণ। বার্নৌলি সমীকরণকে আমরা কিভাবে সলভ করব। তো আমি এর আগে বলেছিলাম ইকুয়েশনটা এরকম, dy বাই dx প্লাস px ইন্টু y qx ইন্টু y টু দি পাওয়ার n। এই আকারে থাকলে আমরা বুঝবো এটা বার্নৌলি ইকুয়েশন। তো বার্নৌলি ইকুয়েশন আমরা কিভাবে সলভ করব। তো আমি বলছিলাম যে লিনিয়ার ইকুয়েশন আমরা সলভ করছি, সেখানে প্রথমে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে নিছি, নিয়ে যেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা পাইছি সেটা মূল ইকুয়েশনকে আমরা গুণ করে দিয়ে তারপরে আমরা ইন্টিগ্রেশন করছি। তো বার্নৌলি ইকুয়েশনটা প্রথমে আমরা লিনিয়ার ইকুয়েশনে রূপান্তরিত করব, তারপর লিনিয়ার ইকুয়েশনের সলভ যেভাবে আমরা করেছি ঠিক সেভাবে সলভ করব। তো আমি একটা অঙ্ক উঠে নিচ্ছি প্রথমে। dy by dx plus 1 by x into sin 2y সমান x square cos square y dy by dx। আবার লক্ষ্য করি আমরা dy by dx প্লাস 1 by x into sin 2y প্লাস x স্কোয়ার সমান x স্কোয়ার cos স্কোয়ার y। তো এটা ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমরা প্রথমে লিনিয়ার ইকুয়েশনে রূপান্তর করব, রৈখিক সমীকরণ আকারে দেখাবো। তাহলে এই পাশে যে y ফাংশন আছে সেটাকে আমরা উভয় পাশে ভাগ করে দেব। তাহলে cos স্কোয়ার y দিয়ে উভয় পাশে ভাগ করব। তাহলে cos স্কোয়ার y দিয়ে ভাগ করলে আমরা পাবো এখানে sec স্কোয়ার y dy by dx। এখানে পাবো cos স্কোয়ার y দিয়ে ভাগ করলে cos স্কোয়ার হচ্ছে 1 বাই cos স্কোয়ার y মানে sec স্কোয়ার y dy by dx। এখানে পাবো 1 বাই x, এখানে sin 2y কে যদি আমরা sin 2 সূত্র অনুযায়ী ভাঙি তাহলে পাবো 2 sin y cos y। তাহলে এখানে cos স্কোয়ার দিয়ে ভাগ করলে একটা cos y কেটে যাচ্ছে, নিচে পাচ্ছি cos y, তাহলে sin বাই cos। তাহলে এখানে পাবো 2 tan y, এখানে পাবো 2 tan y। আবার লক্ষ্য করি sin 2 সূত্র ভাঙলে পাবো আমরা 2 sin y cos y। cos স্কোয়ার দিয়ে ভাগ করলে একটা cos কেটে যাবে, তো sin বাই y tan y হবে। এদিকে আমরা পাবো, এদিকে পাবো x স্কোয়ার, এদিকে আমরা পাবো x স্কোয়ার। তাহলে এই ফর্মে পেলাম আমরা এটা। এখন এটাকে আমরা
লিনিয়ারে রূপান্তর করতে হলে আমরা এখানে tan y সমান ধরবো z, tan y সমান ধরবো z, তাহলে এরকম পাবো dz বাই dx, এটা 2/x ইন্টু z সমান x স্কয়ার, এরকম পাবো। তাহলে ধরি tan y সমান z, tan y সমান z ধরলাম, তাহলে এটা ডিমেনশন করলে পাবো sec স্কয়ার y dy বাই dx সমান dz বাই dx পাবো। আবার লক্ষ্য করি, তাহলে এখানে tan y সমান আমরা যদি z ধরি, তাহলে tan y কে ডিমেনশন করে পাবো sec স্কয়ার y dy বাই dx, আর ডান দিকে পাবো dz বাই dx। তাহলে এখানে আমরা sec স্কয়ার y dy বাই dx সমান dz বাই dx বসাতে পারতেছি, এখানে tan y সমান z। তাহলে এইরকম একটা আমরা ইকুয়েশন পেলাম, হুইচ ইজ লিনিয়ার ইকুয়েশন। এটা হলো রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ আমরা কিভাবে জানি, dy বাই dx প্লাস dx y সমান qx, এই ফর্মে আছে। তাহলে এটা হলো কি লিনিয়ার ইকুয়েশন। তাহলে লিনিয়ার ইকুয়েশন সলভ আমরা করব কিভাবে, তাহলে আমরা ইকুয়েশন নাম্বার দিই, এটাকে ইকুয়েশন নাম্বার দিলাম 1 নম্বর ইকুয়েশন। এখন এখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব, অতএব ইন্টিগ্রেটিং ফ্যাক্টরকে আমরা সংক্ষেপে বলবো if, এটাকে আমরা সংক্ষেপে বলবো if। তাহলে if টি কি, এখানে যেটার যে সহগ সেটা হলো এটা নিতে হবে, ইনটু দি পাওয়ার ইন্টিগ্রেশন 2/x dx এরকম। তাহলে এখানে এটা পাবো 2 ln x, এখানে 1/x এর ইন্টিগ্রেশন 2/x আছে, তাহলে 2 তো কনস্ট্যান্ট, 1/x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x। তাহলে এখান থেকে আমরা পাবো ln x স্কয়ার, এটা সমান পাবো x স্কয়ার পাবো, এটা সমান পাবো x স্কয়ার। তাহলে এটা কি করবো, এখন এই সমীকরণের উপর পাশে গুণ করে দিব। তাহলে 1 নং এ x স্কয়ার দ্বারা গুণ করি, 1 নং এ x স্কয়ার দ্বারা গুণ করি, তাহলে আমরা কি পাবো, এখানে পাবো x স্কয়ার ইনটু dz বাই dx প্লাস, এখানে x স্কয়ার দিয়ে গুণ করলে একটা x কেটে যাচ্ছে, তাহলে পাবো 2x z। এখানে যদি আমরা x স্কয়ার দিয়ে গুণ করি তাহলে পাবো x টু দি পাওয়ার 4 পাবো, এরকম হচ্ছে। এখন বাম পাশে এটা আমরা লিখতে পারতেছি x স্কয়ার z d বাই dx, এই আকারে লিখতে পারি d বাই dx ইনটু x স্কয়ার z। তাহলে এটাকে আমরা যদি গুণের ফর্মুলা অনুযায়ী ভেঙে দিই, তাহলে এই লাইনটা পাচ্ছি কিনা, আমরা এটা পাচ্ছি কিনা দেখি। x স্কয়ার স্থির থাকলো, তাহলে z কে ডিফারেন্স করলে dz বাই dx প্লাস সূত্রের, তারপর z স্থির থাকলো, x স্কয়ার ডিফারেন্সে 2x। তাহলে আমরা এটা সহজেই বুঝতে পারছি। তাহলে এখানে আমরা কি করব, এখানে সহজে বোঝার উপায় হচ্ছে, এখানে যে গুণটা থাকে সেটা আমরা রাখবই, আর এখান থেকে আমরা জেডটা নেব, তাহলে অটোমেটিক এটা মিলে যাবে। তাহলে x স্কয়ার ছিল dz বাই dx প্লাস z থাকলো x স্কয়ার হচ্ছে 2x, আর এদিকে আমাদের থাকলো x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4। এখন উভয় পক্ষে ইন্টিগ্রেটিং করব, ইন্টিগ্রেটিং উই গেট, তাহলে আমরা পাচ্ছি সমাকলন নাম করব। তাহলে এখন পাবো, এদিকে পাবো x স্কয়ার z, এদিকে পাবো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 dx এরকম। তাহলে এখন এখানে বসে দিই x স্কয়ার z সমান আমরা ধরছি tan y, এখানে এটা হবে x টু দি পাওয়ার 5/5, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n+1/n+1, সেই হিসেবে x টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন হবে, পাওয়ার 4 আছে তার সাথে এক যোগ হবে, তাহলে 5/5 হবে, এই পাওয়ারটা নিচে হবে। এখন এই y সমান আমরা বসে দিব, y সমান আমরা কি বসাবো, y সমান
না এই অবস্থায় রাখলে হচ্ছে এক্স ওয়াই সম্পর্কে যেহেতু এক্স ওয়াই সম্পর্কিত সমীকরণ এটা, তাহলে এর মতো করলেই হচ্ছে, তাহলে এটা এখানে অ্যান্সার লিখলে এটা হয়ে যাচ্ছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আবার আমরা লক্ষ্য করি বার্নৌলি ইকুয়েশনটা কি আকারে থাকে, dy বাই dx px ইন্টু ওয়াই সমান qx ইন্টু ওয়াই টু দি পাওয়ার n। আর লিনিয়ার ইকুয়েশনে এর পাশে কনস্ট্যান্ট থাকে এবং চলরাশি থাকে, qx থাকে, y ফাংশন থাকে না। আচ্ছা, তাহলে প্রথমে আমরা বাউন্ডারি থেকে কী করবো, লিনিয়ারে আসবো। লিনিয়ার আসার জন্য এ পাশে যে y ফাংশন থাকে সেটাকে আমরা উভয় পাশে আগে ভাগ করে দেব, ভাগ করে দিয়ে এখানে ধরে নিয়ে লিনিয়ার ইকুয়েশন এই ফর্মে নিয়ে আসবো। আচ্ছা, নিয়ে আসার পরে তারপর লিনিয়ার ইকুয়েশনের যে সলিউশন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবো, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা বের হবে সেটাতে আমরা সমীকরণকে গুণ করে দিয়ে তারপর ইন্টিগ্রেশন করবো। ওকে, আচ্ছা নেক্সট অঙ্কে যাচ্ছি আমি। নেক্সট অঙ্কে যাচ্ছি, তাহলে দেখুন পরের অঙ্ক। dy by dx সমান y by x প্লাস tan y by x এরকম আছে। এই আকারে আছে। তাহলে এই সমীকরণটা সলিউশন করতে হবে। এটা আমরা চেঞ্জ করে নিই, এটা dy by dx মাইনাস y by x tan y by x এভাবে রাখা যায়। তাহলে এই পাশে আছে x y ফাংশন মিক্সড আছে, তাহলে এটা বার্নৌলি ইকুয়েশন। তাহলে এটাকে আমরা কাজ করে নিই। তাহলে ধরি y সমান vx দেখলাম, এখানে y সমান vx দেখলে সুবিধা হবে। তাহলে এখানে dy by dx সমান কি হচ্ছে, এই পাশে গুণের সূত্র d ইন্টু 1 প্লাস x ইন্টু dv বাই dx। তাহলে এখানে গুণের সূত্র হচ্ছে vx টা গুণের সূত্র, তাহলে d স্থির থাকলো x ডিমেনশন 1, তারপর প্লাস সূত্রের x স্থির থাকলো d ডিমেনশন dv বাই dx। তাহলে এখানে আমরা dy বাই dx সমান এটা বসাবো, y এর জায়গায় বসাবো vx। তাহলে কেমন দাঁড়ায় দেখি। তাহলে এখানে হচ্ছে v প্লাস x dv বাই dx, এটা হলো v tan, এখানে হলো vx বাই x। এটা বোঝা গেল কেন, আবার লক্ষ্য করি আমরা dy বাই dx আমরা পেলাম v প্লাস v ইন্টু 1 মানে v প্লাস x ইন্টু dv বাই dx, সেটা বসানো হলো। এখানে y বাই x সমান y বাই x সমান হলো y সমান হচ্ছে vx। তাহলে এখানে vx বাই x, তাহলে এখানে হচ্ছে vx বাই x। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, এখানে x কেটে যাচ্ছে, এখানে x কেটে তো v থাকে মাইনাস v, আর এখানে v কেটে গেল। তাহলে এখানে থাকে x dv বাই dx সমান এখানে থাকবে tan v, এখানে থাকবে tan v। তাহলে এখানে এখন এটা আমরা এভাবে করি dv বাই tan v সমান dx বাই x। সেপারেটিং ভেরিয়েবলকে আলাদা করা হলো, হ্যাঁ, ইন্টিগ্রেশন সুবিধার্থে। তাহলে এখানে আমরা v গুলো একদিকে নিলাম, x গুলো একদিকে নিলাম। আচ্ছা, এখন এটা ইন্টিগ্রেশন করবো আমরা। তাহলে এটাকে পাওয়া যাচ্ছে ইন্টিগ্রেশন, এটা tan v, tan হচ্ছে 1 বাই tan, এটা লিখতে পারি আমরা cot লিখতে পারি, এটা আমরা লিখতে পারি cot v dv সমান এদিকে ইন্টিগ্রেশন dx বাই x। তাহলে এখানে দুটো ইন্টিগ্রেশন আছে, একটা হলো cot আর একটা হলো 1 বাই x। 1 বাই x এর ইন্টিগ্রেশন আমরা জানি ln x, তাই না? আর এখানে cot v কি হবে, cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে কত, ln sin x, তাই না, ln sin x। তাহলে এটা লিখবো ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ln
সাইন এক্স সাইন ভি হবে এখানে, তাহলে হবে সাইন ভি, এখানে লিখবো লন এক্স প্লাস এখানে আমরা কনস্ট্যান্ট দিলাম লন সি, শুধু সি না দিয়ে লন সি দিলাম, তাহলে এটার সাথে একটা ক্যালকুলেশন করে লনটা আউট হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছি আমরা লন সাইন ভি সমান লন এক্স ইন্টু সি, এভাবে। এখানে গুণ আছে, তাহলে গুণটাকে আমরা যোগ আছে, তাহলে গুণটা গুণ হিসেবে লিখতে পারি, লন এক্স প্লাস লন সি। তাহলে উভয় পাশ থেকে লন কেটে যাচ্ছে, তাহলে সাইন ভি সমান পাবো এক্স ইন্টু সি। শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা লক্ষ্য করি অঙ্কটা, এটা দেওয়া আছে ডিওয়াই বাই ডিএক্স সমান ওয়াই বাই এক্স প্লাস ট্যান ওয়াই বাই এক্স। তাহলে এখানে ওয়াই সমান যদি আমরা ডিএক্স ধরি, তাহলে আমাদের সুবিধা হচ্ছে এটা, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান পাচ্ছি ডি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স, সেটা আমরা এখানে বসাই দিলাম, এখানে বসে দিলাম, আর ওয়াই সমান ডিএক্স বসানো হলো, বসে আমরা এটা পেলাম। এখানে শুধু আমরা সেপারেট করলে এটা ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, এটা আলাদাভাবে লিনিয়ারে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। তাহলে এখানে ভেরিয়েবল সেপারেট করলেই আমরা ইন্টিগ্রেশন ফর্ম পাচ্ছি। তাহলে এখানে পাচ্ছি কট ডি, হচ্ছে কট এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে লন সাইন এক্স, তাহলে এখানে লন সাইন বি হবে। আচ্ছা, এদিকে আমরা কনস্ট্যান্ট এবার নিলাম লন সি, শুধু সি লিখলেও সমস্যা নেই, কাজে লন সি নিলে আমাদের একটা সুবিধা হচ্ছে ক্যালকুলেশনে, ইকুয়েশনটা একটু সুন্দর দেখাবে, ভালো দেখাবে এই জন্য। তাহলে অবশ্যই লন আউট হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা পাবো সাইন ভি সমান পাবো এক্স সি, এরকম। তাহলে এখানে সাইন এখন ভির মান বসাবো, এর মান হচ্ছে ওয়াই বাই এক্স সমান এক্স, এটা হবে কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে এখানে আমরা এক্স ভি সমান পাচ্ছি ওয়াই বাই এক্সটা এখানে ভির জায়গা বসানো হলো, তাহলে এটা এরকম সুন্দর আসবে, সাইন ওয়াই বাই এক্স সমান এক্স ইন্টু সি, এটা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা পরপর দুটো অঙ্ক করে ফেললাম, এখন পরের অঙ্কে যাচ্ছি আবার। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স ওয়াই সমান এক্স ওয়াই স্কোয়ার। তাহলে পরের অঙ্ক আমরা খেয়াল করি, এটা এই আকারে আছে ওয়ান বাই এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার আছে, এক্স ওয়াই স্কোয়ার হলো এক্স ওয়াই স্কোয়ার এই আকারে আছে। তাহলে এটা একটা বার্নৌলি ইকুয়েশন, ওয়াই স্কোয়ার আছে যেহেতু, ওয়াই টু দি এন আকারে আছে, তাহলে ওটা আমরা ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিব, এদিকে ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে, এদিকে ডিওয়াই বাই ডিএক্স এর সাথে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিব। তাহলে এখানে পাবো ওয়ান বাই ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, এখানে পাবো এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই ওয়াই সমান এখানে পাবো এক্স, এরকম পাবো। তাহলে আবার লক্ষ্য করি আমরা, এখানে ওয়াই স্কোয়ারতে ভাগ করলে পাবো ওয়ান বাই ওয়াই স্কোয়ার, আর এদিকে ডিওয়াই বাই ডিএক্স ফ্রি করতে হবে, যার আমরা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়েও উভয় পাশে ভাগ করে দেবো। তার মানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার দ্বারা উভয় পাশে ভাগ করলে আমরা এটা পাচ্ছি। এখন এই ওয়ান বাই ওয়াই সমান আমরা জেড ধরবো, ওয়ান বাই ওয়াই সমান জেড ধরি, তাহলে কি হবে?
1/y সমান z। তাহলে 1/y এখন ডিফারেন্সিয়েট করলে পাবে মাইনাস পাবো -1/y স্কয়ার পাবো। ওয়াইটা যদি আমরা উপরে রেখে নিই তাহলে y ইনভার্স 1 হচ্ছে, তাহলে x বেন হিসেবে -1 সামনে আসতেছে, আপনার y পাওয়ার হচ্ছে -2, তাহলে 1/y স্কয়ার ইনটু dy/dx এরকম পাচ্ছি। তাহলে এখানে পাবো dz/dx। তাহলে এখানে দেখা যাচ্ছে মাইনাসের একটা সমস্যা দেখা যাচ্ছে, তাহলে মাইনাস দিয়ে আমরা গুণ করে দিই, এখানে -1/y স্কয়ার dy/dx প্লাস এটা মাইনাস হবে -1 - x স্কয়ার ইনটু 1/y সমান -x। ওই পাশে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা হলো dz/dx -x/1 - x স্কয়ার ইনটু এটা হলো z, এটা z সমান -x। তাহলে আবার ইকুয়েশনটা আমরা লক্ষ্য করি, তাহলে এখানে 1/1 - x স্কয়ার ইনটু y স্কয়ার এর উপর আমরা ভাগ করে দিয়ে পেলাম, তারপর 1/y সমান আমরা z ধরলাম, z ধরে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম পেলাম। এটা এখন লিনিয়ার ইকুয়েশন হয়ে গেছে, তাহলে dy/dx আকারে আছে, এখানে dx আকারে আছে, এখানে y আকারে আছে, এখানে qx আকারে আছে, তাহলে এটা লিনিয়ার ইকুয়েশন। এখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব, এটাকে আমরা সমীকরণ নম্বর দিই, এটা একটা সমীকরণ নম্বর দিই। তাহলে অতএব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর if এটা সমান হবে e টু দি পাওয়ার -x1 - x স্কয়ার dx এরকম। তাহলে এটা যদি আমরা আবার এবার ধরি x স্কয়ার সমান t ধরি, এটা আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারছি না, তাহলে এটা আমরা ধরে নিব, তাহলে -2x dx সমান dt পাবো। তাহলে x dx সমান পাচ্ছি -x dx সমান পাচ্ছি হাফ dt। তাহলে আমরা আবার লক্ষ্য করি, এখানে আমরা পাচ্ছি উপরে আছে -x dx, তাহলে নিচে 1 - x স্কয়ার এর সমান আমরা কি ধরলাম, তাহলে x স্কয়ার ডিভাইডেড হচ্ছে 2x, তাহলে -2x dx সমান dt। তাহলে এখানে আছে -x dx, তাহলে -x dx সমান পাবো হাফ dt। এখন এটা আমরা এখানে বসে দিব, তাহলে এখানে পাবো হাফটা বাইরে থাকলো, হাফ, এরপর হলো ইন্টিগ্রেশন dt, তাহলে 1/t dt এরকম পাচ্ছি। তার মানে এটা e টু দি পাওয়ার হাফ ইনটু এটা হচ্ছে ln t। তাহলে এটা আমরা পাবো, এটা এর হাফ হয়ে যাচ্ছে, এরকম t পাওয়ার হচ্ছে হাফ, এই ln এর সামনে হাফ আছে, তাহলে আমরা এটাকে t এর পাওয়ার হিসেবে নিতে পারি। তাহলে e টু দি পাওয়ার ln টু দি পাওয়ার হাফ, তার মানে t পাওয়ার হাফ হচ্ছে। আর এখানে যদি আমরা t এর মান বসে দিই, তাহলে এটা পাবো 1 - x স্কয়ার, তাহলে √1 - x স্কয়ার এরকম পাবো। পাওয়ার হাফ মানে রুট, তাহলে √1 - x স্কয়ার পাবো। এখন এই √1 - x স্কয়ার দিয়ে এই সমীকরণটা আমরা গুণ করে দেব। তাহলে এখন এটা আমরা করব, তাহলে 1 নং-এ √1 - x স্কয়ার দ্বারা গুণ করি, √1 - x স্কয়ার দ্বারা গুণ করব। √1 - x স্কয়ার যদি গুণ করি তাহলে কি পাচ্ছি এখানে, তাহলে এখানে পাচ্ছি √1 - x স্কয়ার ইনটু dz/dx, এখানে পাবো -x
না, এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার এখানে, তাহলে এটাতে গুণ করি, তাহলে এখানে পাবো রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপর থাকবে জেড, এরপর এখানে পাবো মাইনাস এক্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এরকম পাবো। এখানে আমরা রুট 1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা উভয় পাশে গুণ করলাম, তাহলে এখানে পাবো এটা ডিজেড বাই ডিএক্স এর সাথে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার গুণ, এখানে গুণ করলে রুট আকারের মধ্যে দুটো আছে, তাহলে একটা কেটে যাবে, তাহলে একটা পাবো, এটা থাকে। আচ্ছা, এখন এখানে আমরা যদি এটা ডিফারেনশিয়াল ফর্মে লিখি, তাহলে ডি বাই ডিএক্স, আমি আগেই বলছিলাম যেটা এই ফর্মে রাখবো, এর সাথে একটা জেড নেব। এখন আমরা উল্টোভাবে চিন্তা করি যে এটা থেকে এটা পাওয়া যায় কিনা। প্রথমে এটা আমরা স্থির রাখলাম, জেড ডিফারেন্স করে ডিজেড বাই ডিএক্স পাবো। আবার জেড যদি স্থির রাখি, তাহলে এটা রুট এক্স থেকে এটা 1/2 রুট এক্স হবে, 1/2 রুট এক্স হবে। আবার যদি ভিতরে অংশ করে ভিতরে মাইনাস 2x পাবো আমরা, তো 2 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস এক্স পাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে এটা থেকে এটা পাওয়া যাচ্ছে, তার মানে এটা ঠিক আছে। এখন এই পাশে যা আছে থাকবে এটা মাইনাস এক্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এরকম পাবো। আচ্ছা, তাহলে এখন উভয় পাশে ইন্টিগ্রেটিং করবো, ইন্টিগ্রেটিং, সংক্ষেপে ইন্টিগ্রেটিং লিখতে হবে, অথবা সমাকলন করে পাই বাংলা লিখলে এটা লেখা যাবে সংক্ষেপে। আচ্ছা, এখন এখানে আমরা ইন্টিগ্রেশন করব, এখানে ইন্টিগ্রেশন করলে এখানে একটা ডিভাইড এক্স উঠে যাবে, তাহলে এখানে পাবো অতএব রুট 1 মাইনাস এক্স স্কোয়ার জেড সমান মাইনাস এক্স, এক্সটা ভিতরে রাখলাম, মাইনাস এক্স রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এরকম রাখলাম। এখন এদিকে তো হয়ে গেছে, জাস্ট এখানে একটা ইন্টিগ্রেশন করতে হবে। এই ইন্টিগ্রেশন আমরা কীভাবে করবো? 1 মাইনাস এক্স স্কোয়ার সমান স্কোয়ার ধরবো। তাহলে এটা আমি এর পাশে দেখাচ্ছি। তাহলে ধরি 1 মাইনাস এক্স স্কোয়ার সমান স্কোয়ার ধরলাম, হ্যাঁ, তাহলে এখানে ডিভাইড করে পাবো মাইনাস 2x, এখানে 2t dt বাই dx, এরকম পাবো। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার যেহেতু রুট আছে, আমরা স্কোয়ার হিসেবে ধরবো, তাহলে ভগ্নাংশ হিসাব করতে হবে না, পূর্ণ হিসাব আসবে, পূর্ণ সংখ্যা হিসাব আসবে। তাহলে এখানে এক্স স্কোয়ার হলো 2x, মাইনাস আছে মাইনাস হলো, স্কোয়ার হলে 2t আসবে, আবার t কে ডিভাইড করলে dt বাই dx, তাহলে এখানে আছে মাইনাস এক্স dx, তাহলে এখান থেকে আবার 2 কেটে যাচ্ছে, তাহলে x মাইনাস এক্স dx সমান পাবো t dt পাবো, এরকম পাবো। তাহলে এটা আমরা বসে দেবো এখানে, লেস দ্যান 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আমরা যেটার মান এখন বসাতে পারি, যেটার মান আমাদের কত ছিল, জেড ছিল 1/y, সম্ভবত 1/y, তাহলে এখানে 1/y বসাবো। এখানে তাহলে এখানে পাচ্ছি মাইনাস এক্স সমান dt, তাহলে এখানে পাবো t আর একটা হলো t dt, এরকম মাইনাস এক্স dx এর সমান হলো t dt, আর 1 মাইনাস এক্স স্কোয়ার হলো t স্কোয়ার, তাহলে এখানে আর কি পাচ্ছি, তাহলে t আর t dt, তাহলে এখানে পাচ্ছি t স্কোয়ার ইন্টিগ্রেশন t কিউব বাই 3, তাহলে এটা পাওয়া গেল রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই সমান, এটা হলো t কিউব বাই 3 প্লাস c। এখন এখানে আমরা t এর মান বসাবো, t এর মান এই যে এখানে, এটা হলো t স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার সমান t স্কোয়ার, 1 মাইনাস এক্স সমান t, তো t সমান রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা এখন আমরা এখানে বসাই দেবো, তাহলে রেজাল্ট হয়ে যাবে। অতএব রুট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই সমান 1 মাইনাস এক্স স্কোয়ার, এর পাওয়ার হবে 3/2 ভাগ 3 প্লাস c,
বির মান হচ্ছে রুট 1 মাইনাস এক্স স্কয়ার, মানে রুট মানে হাফ, তার উপর পাওয়ার 3 আছে, তাহলে 3 হাফ গুণ করলে হবে 3/2। তাহলে আমরা আবার লক্ষ্য করি এখানে ইন্টিগ্রেশনটা আমরা গুণ করে এটা পেলাম, এখানে গুণ করে আমরা এটা পেলাম, তারপরে এটাকে আমরা ইকুয়েশন ফর্মে লিখলাম, লেখার পর আমরা ইন্টিগ্রেট করে বাম পাশে তো 3 হয়ে যাচ্ছে, জাস্ট ডান পাশে শুধু ইন্টিগ্রেশন করব। তাহলে এই ইন্টিগ্রেশন আমরা করব কীভাবে, 1 মাইনাস এক্স স্কয়ার সমান টি স্কয়ার করবো। এটা তোমরা এই ধরনের ইন্টিগ্রেশন ইন্টারমিডিয়েটে করেছো, কাজেই এটা কঠিন লাগার কথা না। আচ্ছা, আমি পরের অঙ্কে যাচ্ছি। dy by dx by dx plus y by x সমান y স্কয়ার বাই x স্কয়ার এরকম আছে। তাহলে এটা লিনিয়ার ইকুয়েশন dy by dx y by x y স্কয়ার বাই x স্কয়ার। তো এটা সমান যদি আমরা y সমান dx ধরি, তাহলে সেভাবে হতে পারে, অথবা y স্কয়ার যদি আমরা ভাগ করে নিই এভাবেও করা যাবে, লিনিয়ার থেকে এভাবে করা যাবে। তাহলে আমরা দুটাই লক্ষ্য করি দেখি। y সমান dx ধরি, তাহলে dy by dx সমান পাবো v into 1 plus x into dv by dx এরকম পাচ্ছি। এখানে তো বসে দিই অঙ্ক, তাহলে এখানে পাচ্ছি v plus x into dv by dx, এটা হলো dx by x সমান এখানে হচ্ছে a স্কয়ার বাই b স্কয়ার x স্কয়ার বাই x স্কয়ার এরকম পাচ্ছি। তাহলে আমরা আবার লক্ষ্য করি, এটা ডিভাইডেশন বসানো হলো, এখানে y সমান dx, এখানে y সমান dx, তাহলে এরকম পাচ্ছি। এরপর এখানে v x কেটে যাচ্ছে, v আর v 2v হবে x into dv by dx সমান এদিকে পাবো b স্কয়ার। তাহলে এখানে x dv by dx এটা সমান পাবো b স্কয়ার মাইনাস 2v। তাহলে এটা আর একটু কাজ করলে পাবো dv by dx সমান d into d minus 2 এরকম পাওয়া যাবে। তো আবার আমরা লক্ষ্য করি, এখানে আমরা সরাসরি y সমান vx ধরলাম, এর আগে একটা অঙ্ক এরকম করানো হয়েছে। তাহলে এখানে dy by dx আমরা হচ্ছে v প্লাস x ইন্টু dv বাই dx, তাহলে dy বাই dx সমান আমরা বসালাম, এখানে y সমান dx, এখানে y সমান dx হলো b স্কয়ার x স্কয়ার। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি x কেটে যাচ্ছে, v আর v মিলে 2v হলো, এখানে x স্কয়ার কেটে গেল, v স্কয়ার হলো। এখন v গুলো একদিকে নিলাম। আচ্ছা, এখন এটাকে আমরা আরেকটু মানে সেপারেটিং ভেরিয়েবল করব, তার মানে এরকম dv বাই v ইন্টু v মাইনাস 2 এভাবে লিখবো, সমান এদিকে লিখবো dx বাই x, এটা লেখা যাবে।
সেপারেটিং ভেরিয়েবলগুলো সেপারেট করলে অর্থাৎ ভিগুলো একদিকে এক্সগুলো একদিকে নিলে আমরা ইন্টিগ্রেশন ফর্ম পাচ্ছি। তাহলে এখানে একটা ইন্টিগ্রেশন আছে ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমরা কীভাবে করব, এটা আমরা আংশিক ভগ্নাংশ করে নেব এটা, আর এটা তো আমরা সরাসরি পাচ্ছি। তাহলে এখানে পাবো এরকম, তাহলে এটা ইন্টিগ্রেটিং হচ্ছে ইন্টিগ্রেটিং করলে আমরা পাবো এরকম ইন্টিগ্রেশন ডিভি বাই ডি ইন্টু ভি মাইনাস 2 সমান ডিএক্স বাই এক্স, এরকম পাচ্ছি আমরা। আচ্ছা, এখন এখানে আমরা ইন্টিগ্রেশন করবো কীভাবে সেটা একটা নতুন, এটাকে আমরা আংশিক ভগ্নাংশ করবো এইরকম ডিভিশন ভি মাইনাস 2 1 বাই ভি। এখানে দুটো উৎপাদক আছে, একটা ভি একটা ভি মাইনাস 2, তাই না? তাহলে এখানে ভি মাইনাস 4টা আমি আগে লিখলাম, এখন যদি লসাগু করতে এটাই পাচ্ছি, এখানে পাচ্ছি ভি, এখানে পাচ্ছি ভি মাইনাস 2, মাইনাস গুণ করে দিলে ভিভি কেটে যাচ্ছে, এখানে প্লাস 2 পাচ্ছি, তাহলে প্লাসটা এখানে অতিরিক্ত আসলো, তাহলে এখানে একটা আমি হাফ লিখবো, এইভাবে ভিভি লিখতে পারি। এদিকে পাবো লন এক্স, 1 বাই এক্স ইন্টিগ্রেশন লন এক্স, তাই না? তো এটা আংশিক ভগ্নাংশ আবার ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এখানে উত্তর আমরা খেয়াল করবো, যেটা ছোট সেটা আগে লিখবো, যেটা বড় সেটা পরে লিখবো। ভি এর যে কোনো মানের জন্য ভি মাইনাস 2টা ছোট, তাই না? এই মানটা লিখলে ভি মাইনাস 2 ভি লসাগু করলে এটাই পাবো। এখানে পাচ্ছি ভি, এখানে ভি মাইনাস 2 তার মাইনাস গুণ করলে ভিটা কেটে যাচ্ছে, তাহলে উপরে 2 একটা অতিরিক্ত, এখানে 2 যেহেতু নাই তাহলে এখানে হাফ লিখলাম, 2 হাফ কেটে গেল, আমরা এটাই পাচ্ছি। এখন এটাও এই ফর্মে আছে 1 বাই ভি ডিভি, তার মানে লন ভি হবে 1 বাই ভি মাইনাস 2, এই আকারেই আছে। তাহলে এখানে লিখবো আমরা এইভাবে যে এই 2টা পার করে দিচ্ছি এই পাশে, তাহলে এটা পাবো লন ভি মাইনাস 2, এটা মাইনাস লন ভি, এরকম পাবো। এইদিকে পাবো 2 লন এক্স, এই হাফটা যদি আমরা এভাবে পার করে দিই তাহলে পাবো 2 লন এক্স। তাহলে এখানে আমি একটা কনস্ট্যান্ট, একটা লন সি যোগ করে দিলাম কনস্ট্যান্ট, হ্যাঁ? তাহলে এখানে এটা যদি এটা ভাগ হিসেবে আসে তাহলে লন ভি মাইনাস 2 বাই ভি আকারে লেখা যাবে, এটাই আকারে লেখা যাবে, যেহেতু বিয়োগ আছে তাহলে ভাগ হিসেবে লিখতে পারবো। এদিকে 2টা আমরা এক্স এর সঙ্গে পাওয়ার হিসেবে নিতে পারি, তাহলে লন এক্স স্কোয়ার, এখানে লন সি, তাহলে এটা যদি আমরা এভাবে লিখি লন এক্স স্কোয়ার সি, এভাবে লেখা যাবে লন এক্স স্কোয়ার ইন্টু সি লেখা। তাহলে ওই পাশ থেকে লন আউট হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা পাবো ভি মাইনাস 2 বাই ই। তাহলে ভি সমান আমাদের হলো কি, আমরা ধরছিলাম যে ওয়াই সমান ভি এক্স ধরছিলাম, ওয়াই সমান হলো ভি এক্স, তাহলে ভি সমান কি হচ্ছে ওয়াই বাই এক্স, তাহলে এখানে পাবো আমরা ওয়াই বাই এক্স, তাহলে এটা পাবো 1 মাইনাস ভি বাই 2, এখানে 2 বাই ভি পাবো, এখানে পাবো এক্স স্কোয়ার সি, ওই পাশ থেকে আমরা লন আউট করলাম, তাহলে এরকম পাচ্ছি। এখন এখানে যদি আমরা ওয়াই বাই এক্স বসাই তাহলে আমাদের সমীকরণ হয়ে যাবে, অথবা এখানে যদি আমরা ওয়াই বাই এক্স বসাই হিসাব করলেও হবে। তাহলে ওই ফর্মেই রাখি আমরা, এখানে 2 একটা কনস্ট্যান্ট আসতেছে, হ্যাঁ, যে কোনো একটা ফর্মে রাখা যাবে। তাহলে এখানে হবে ভি মাইনাস 2 বাই ভি, এরকম পাচ্ছি। তাহলে আবার লক্ষ্য করি আমরা এখানে আংশিক ভগ্নাংশ ইন্টিগ্রেশনটা হবে এরকম, হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা এই ধরনের আংশিক ভগ্নাংশ ইন্টিগ্রেশন সাধারণত লনই বেশি আসে, তো এখানে আমরা 2টা লনের সহগ হিসেবে আছে, তাহলে এক্স এর পাওয়ার হিসেবে নিতে পারি, নেওয়ার পরে আমরা যোগ আছে যেহেতু গুণ হিসেবে রাখতে পারি, এদিকে ভাগ আছে তাহলে বিয়োগ আছে তাহলে ভাগ হিসেবে রাখতে পারি, উপর থেকে লন আউট করলাম, তাহলে এটা পাচ্ছি আমরা। এখন এখানে ভির জায়গা ওয়াই বাই এক্স বসা হিসাব করলে আমরা সমীকরণটা পেয়ে যাব। তাহলে এখানে আমি শেষ করে দিচ্ছি এটা, তাহলে এখানে পাবো ওয়াই বাই এক্স মাইনাস 2 আর ওয়াই বাই এক্স, এদিকে পাবো এক্স স্কোয়ার সি, এরকম পাচ্ছি। এখানে ওয়াই সমান যদি ভি এক্স, তাহলে ভি সমান হচ্ছে
ওয়াই বাই এক্স। তাহলে এখানে সবগুলো এক্সটা কেটে যাচ্ছে, তাহলে উপরে পাচ্ছি ওয়াই মাইনাস টু এক্স, হ্যাঁ, নিচে পাচ্ছি ওয়াই সমান এক্স স্কোয়ার সি, এরকম পাচ্ছি। তাহলে এটা ইচ্ছে করলে আমরা এভাবে লিখতে পারি, এই অবস্থায় অ্যান্সার লেখা যাবে, অথবা ওয়াই মাইনাস টু এক্স সমান এক্স স্কোয়ার ওয়াই সি, এভাবেও রাখা যাবে। তো আমরা আবার লক্ষ্য করি এখানে ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার ফর্মালিটি পেলাম, তারপরে এখানে লন আউট হয়ে গেল দুবাস থেকে, তারপর ভির মান বসায় একটু ক্যালকুলেশন করলাম। এটা আমরা স্ট্যান্ডার্ড ফর্ম এটাও রাখতে পারি, এটাও রাখতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে বাউন্ডারি ইকুয়েশনের বেশ কয়েকটি অঙ্ক তোমাদেরকে সলিউশন করে দেখালাম। তো তোমরা বাসায় এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। এটা হলো তোমাদের ষষ্ঠ পত্রের ডিফারেন্সিয়াল, অর্ডিনারি ডিফারেন্সিয়াল, অর্থাৎ অর্ডিনারি সাধারণ অন্তরক সমীকরণে অষ্টম অধ্যায় থেকে আমি কিছু অঙ্ক তোমাদেরকে দেখাইলাম। তো ডিফারেন্সিয়াল অঙ্কগুলো খুবই মজার, তোমরা আরও মজা পাবে যদি ক্লাসগুলো রেগুলার ফলো করো এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো। তো শিক্ষার্থীবৃন্দ, আমি সামনের ক্লাসে তোমাদেরকে বাউন্ডারি ইকুয়েশনে আরও কিছু অঙ্ক দেখে আমি পরবর্তী অন্য চ্যাপ্টারে যাব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেহেতু করোনা ভাইরাসের কারণে বাসায় অবস্থান করছো, এখন সবাই অলস সময় অতিবাহিত করছো, তো অযথা সময় তোমরা অলস সময় অতিবাহিত না করে তোমরা বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করো। অন্য সাবজেক্টগুলোও তোমরা সমানভাবে চর্চা করে যাও। তো আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে, তো আমার পেজে তোমরা বেশি বেশি লাইক দাও এবং তোমার বন্ধুদেরকে ক্লাসে অংশগ্রহণ করার জন্য বেশি বেশি শেয়ার করো, যাতে তারাও ক্লাস করে উপকৃত হতে পারে। তো আজকে আমি তোমাদেরকে সকলের শুভকামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।